16 বছর ধরে চলা এক আইনি লড়াই আর তার শেষে এক অবিশ্বাস্য রায়। আজকের আলোচনায় আমরা রেল কর্মীদের ন্যায় পাওয়ার এই অসাধারণ গল্পটির গভীরে যাব। 6,88,00,000 টাকা, অঙ্কটা বিশাল তাই না? কিন্তু এটা শুধু একটা সংখ্যা নয়, এই টাকাটার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ আর অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। আসলে এই সংখ্যার পেছনের গল্পে জড়িয়ে আছে 172 জন সাধারণ কর্মীর জীবন। ভাবা যায় 8টা বছর তারা শ্রম দিয়েছেন, কিন্তু তার বিনিময়ে একটা টাকাও পাননি। আর সেই না পাওয়া অধিকার ফিরে পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 1.5 দশক। চলুন তাহলে একদম শুরু থেকে দেখা যাক। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে অনেক দিন আগে, 2001 সালে। তখন এই শ্রমিকদের এক অন্যরকম ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল। তো ঘটনাটা হলো, একজন রেলওয়ে ঠিকাদার 172 জনকে কাজে নিলেন। কাজটা ছিল খুবই সাধারণ, বিভিন্ন রেল স্টেশনে চা, পুরি এই ধরনের খাবার তৈরি করা আর সেগুলো বিক্রি করা। আপাত দৃষ্টিতে খুবই স্বাভাবিক একটা চাকরি। তাদের কথা দেওয়া হয়েছিল যে মাসে 4,000 টাকা করে বেতন দেওয়া হবে, কিন্তু বাস্তবে কি হলো? 1 মাস 2 মাস নয়, একটানা 8 বছর ধরে তাদের হাতে একটা টাকাও আসেনি। একবার ভাবুন তো ব্যাপারটা। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, তাহলে এই 172 জন মানুষ আর তাদের পরিবারগুলো চলতো কিভাবে? 8টা বছর বেতন ছাড়া টিকে থাকা কি আদৌ সম্ভব? তারা যেন একটা অদ্ভুত ফাঁদে আটকে পড়েছিলেন। চাকরিটা ছাড়তেও পারছেন না, আবার সেই চাকরি করে পেটের ভাতও জুটছে না। একটা ভয়ঙ্কর অবস্থা। তাদের বেঁচে থাকার উপায়টা শুনলে সত্যিই অবাক হতে হয়। একজন কর্মী যেমনটা বলছিলেন, আমাদের 50টা পুরি বানানোর কথা, আমরা ওটা থেকে 65টা বানাতাম। 100 মিলিলিটার চায়ের বদলে দিতাম 70। এই যে একটু একটু করে বাঁচানো, এটাই ছিল আমাদের লাভ, আমাদের বেতন। কি করুন, তাই না? যাই হোক, 2009 সালে তাদের কাজ তো শেষ হলো, কিন্তু আসল লড়াইটা শুরু হলো ঠিক তখন থেকেই। শুরু হলো ন্যায় বিচারের জন্য এক দীর্ঘ আর কঠিন আইনি লড়াইয়ের পর্ব। 16টা বছর, ভাবা যায়। এই লম্বা সময়ে তারা বারবার আদালতের দরজায় কড়া নেড়েছেন। একবার নয়, দুবার নয়, 6 বার হাইকোর্টে মামলা করেছেন, কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে। তবুও তারা কিন্তু হার মানেননি। অবশেষে 7 নম্বর বারের চেষ্টায় কলকাতা হাইকোর্ট একটা চূড়ান্ত রায় দিল। বিচারপতি শম্পা দত্তের বেঞ্চ থেকে এলো সেই বহু প্রতীক্ষিত রায়, যা এই দীর্ঘ লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিল। আদালত হিসেবটা কিন্তু খুব সোজা সাপটা ভাগেই করেছে। মোট কর্মী ছিলেন 172 জন। তাদের মাসে বেতন দেওয়ার কথা ছিল 4,000 টাকা, আর তারা বেতন পাননি মোট 100 মাস। সব মিলিয়ে দাঁড়ায় সেই 6.88 কোটি টাকা। একদম পরিষ্কার হিসেব। আর এখানেই রায়ের আসল শক্তিটা বোঝা যায়। আদালত শুধু টাকাটা দিতেই বলেনি, রায়ে পরিষ্কার বলা ছিল এই টাকার উপর যা সুদ হয় সেটাও যোগ করে দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরো টাকাটা মেটাতে হবে মাত্র 30 দিনের মধ্যে। মানে আর কোনো টাল বাহানার সুযোগই রাখা হয়নি। তো এভাবেই 16 বছরের এক নিরাবেদ কষ্টের লড়াই শেষ হলো। 172টা পরিবারের জন্য এটা ছিল এক বিশাল স্বস্তির মুহূর্ত। দেরি হলেও ন্যায়টা শেষ পর্যন্ত পাওয়া গেল। আর্থিক ক্ষতিপূরণের হিসেব তো না হয় হলো, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? নিজের ন্যায্য পাওনার জন্য যদি জীবনের প্রায় 2 দশক অপেক্ষা করতে হয়, তাহলে সেই দেরিতে পাওয়া ন্যায়ের আসল মূল্যটা ঠিক কত? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।